পাঠানোর সঙ্গে সঙ্গে আজরাইল 1 সেকেন্ড পর্যন্ত দেরি করবে না। আজরাইলের ভিতরে আল্লাহ পাক মায়া নামের অংশ দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে প্রত্যেক প্রাণীর একবার মৌতের স্বাদ উপভোগ করতে হবে। স্বাদ, যায়িকাতুল শব্দের অর্থ হলো স্বাদ। কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা প্রাণী, যায়িকাতুল মাউত মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? মৌতের স্বাদ। তাহলে বোঝা গেল যে মৌত একটা স্বাদের জিনিস। বোঝা গেল কি মৌত একটা স্বাদের জিনিস। বলে মানুষের সমস্ত কিছু জিহ্বার মধ্যে দিয়ে টেস্ট করে। বাড়িতে যদি আচার বানায় একটু জিহ্বার মধ্যে দিয়ে আচারটা টেস্ট করে দেখে। তারপরে সবজি রাঁধছে, মা বুঝানা সবজি বানায়, ওই সবজির মধ্যে লবণ কম হইলো না বেশি হইলো, ওই লবণ এবং কমটা এবং বেশিটা কিন্তু জিহ্বার মধ্যে দিয়ে দেখে। বলে জিহ্বার মধ্যে, জিহ্বাটা এমন একটা মেশিন গো বাবারা, ওই জিহ্বার মধ্যে 3000টি ছিদ্র রয়ে গেছে। কয় হাজার ছিদ্র? 3000 ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে আপনি যখন কোনো একটা বস্তু জিহ্বার মধ্যে রাখেন, রাখার সঙ্গে সঙ্গে ওই জিহ্বার যে ছিদ্রগুলি আছে, ওই জিহ্বার পানিটা ওই খাদ্য বস্তুর সাথে লাগে, লাইগা ওই খাদ্য বস্তুটার একটা রস ওই জিহ্বার ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে। তখন আপনি কইতে পারেন যে এটা তিতা না মিঠা না শুকা না আরো কিছু না গন্ধ না আরো কিছু, হয় না নাই? তাহলে আমরা কি কোনোদিন অনুভব করছি যে জিহ্বার মধ্যে 3000 ছিদ্র আছে? আমরা মনে করতেছি না, জিহ্বা তো জিহ্বাই না, 3000 ছিদ্র ভিতরে গেছে। বলে ছিদ্র যেই দিন আর খাওয়া যাবে না, ওই দিন তুমি আর কিছুই দিশা পাবা না, চুকা আর ট্যাঙ্গা মাটি আর ভাত কিছুই টের পাবা না। কথাটা বুঝাইছে? বলে এরকম বস্তু, যেই বস্তুটা মানুষের জায়গার মধ্যে নাই, যেই বস্তুটার টেস্ট আছে, মজা আছে। বলে যদি কোনো ব্যক্তি নেক হইতে পারে গো বাবারা, নেক ব্যক্তির জন্য মৌত হলে একটা টেস্টি বস্তু, মৌত হলে একটা মিঠা বস্তু। আর যেই ব্যক্তি দুনিয়া থাকতে নেক হিসাবে জীবন কাটাবে না, ওই ব্যক্তির জন্য মৌত হলে একটা তিতা বস্তু। দুনিয়ার মানুষে কিন্তু তিতা খাইতে চায় না। যেরকম যেই জায়গার মধ্যে যতগুলি মানুষ আছে বাবারা, একটা একটা মিষ্টি দিলে কিন্তু সবাই কিন্তু শোক নিয়ে খাবো। আর যদি একটা একটা কেরালা দেওয়া হয় যে বলে বাবা খাও, কেরালা যদি দেওয়া হয় খাইব কেউ? মিষ্টি দিলে কিন্তু সবাই খাবো, কেরালা দিলে কিন্তু কেউ খাইতে চাবো না। কি জন্য? কেরালাটা এরকম তিতা, রান্নার পরেও কেউ কেউ খাইতে পারে না। আর মিষ্টিটা মিষ্টি, এটা সবাই একদম ছোট বাচ্চাও বোঝে, সব বড় মানুষও জানে যে এটা মিষ্টি খাওয়া যায়, হয় না নাই? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেক মানুষের জন্য মৌত হবে একটা মিঠা বস্তু। নেক মানুষের মৌতের জন্য সব সময় রেডি হয়ে থাকে। কিন্তু বাবারা যারা গুনাহগার হয়ে যায়, ওরা কিন্তু আল্লাহর দরবারে যাইতে চায় না, মৌতের জন্য কিন্তু রেডি হয় না। মৌতের জন্য কিন্তু রেডি হয় না। বলে মৌতের জন্য রেডি হব কেন? ওর তো পাশে কোনো চালান নাই, কোনো ইবাদত নাই। ও বাবারা ভালো করে শুনে যাও, মৌতে পৃথিবীর কাউকে বাকি রাখে নাই এবং রাখবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, সূরা জুমার মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, সারা বিশ্বের মানুষদেরকে তুমি জানিয়ে দাও, সারা বিশ্বের মানুষদেরকে তুমি বলে দাও, ও বিশ্ববাসী মানুষেরা, তোমরা মৌতের টিকা যতই পালানোর জন্য চেষ্টা করো না কেন, মৌতের টিকা জীবনেও পালাইতে পারবা না। ফাইন্নাহু মুলাকিকুম, ওই জায়গায় যায় মৌতে তোমাকে ধরবেই ধরবে। মৌতের টিকা পালানোর কোনো ব্যবস্থা নাই, বুদ্ধি নাই। মৌতের টিকা যদি পালানোর ব্যবস্থা থাকতো, ফেরাউন কি পালাইতে
পালাইতো না নাকি? মৌতের থেকে যদি পালানির ব্যবস্থা থাকতো সাদ্দাত কোনোদিন মরতো না। মৌতের থেকে যদি পালানির ব্যবস্থা থাকতো কারণ কোনোদিন মারা যাইতো না। মৌতের থেকে যদি পালানির ব্যবস্থা থাকতো বুকতে নসর কোনোদিন মারা যাইতো না। মৌতের থেকে যদি পালানির ব্যবস্থা থাকতো নমরুদ কোনোদিন মরতো না। নমরুদ এত বড় মানুষ ছিল, ওয়াল পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, বড় বড় বাদশা। তার মধ্যে থেকে 2 জন হইলেন মুসলমান, একজন হইল জুলকারনাইন আর একজন হইলেন সুলাইমান নবী, আর 2 জন হইল বেঈমান। তার না একজন হইল নমরুদ আর একজন হইল বুকতে নসর। একজন হইল নমরুদ আর একজন হইল বুকতে নসর। এই 4 জন বাদশা ওয়াল পৃথিবীর বাদশা ছিল। 4 জন ব্যক্তি ওয়াল পৃথিবীর বাদশা ছিল। ওই নমরুদ নামের খোদা যদি কোনো মানুষের যদি যদি কোনো ক্যাপাসিটি থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে নমরুদ নামের খোদা দাবি করার পরেও দুনিয়ার থেকে মারা যাইতো না বাবারা। নমরুদ নামের খোদাও কিন্তু দুনিয়ার থেকে বাঁচতে পারলো না, এরকম করে মারা গেল। কিন্তু বাবারা মৌতের একটা ধরন আছে, যদি আপনি নেক হয়ে যান তাহলে আপনার মৌতটা আরামে হবে, মৌতটা কলেমাওয়ালা মৌত হয়ে যাবে। আর যদি নেক হইতে না পারো গো তাহলে বোঝা গেল মৌতটা তোমার আরামের মৌত হবে না, ও কষ্টদায়ক মৌত হবে। মৌতের কষ্টটা কেমন কষ্ট, মৌতটা কিরকম একটা বস্তু। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাউস করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো তোমার কাছে আমি মৌত চাই, আমি হাউস করে অল্প মরতে চাই, দেখি মৌতের কি টেস্ট, মৌতের কি মজা। বলে তাই নাকি ইদ্রিস তুমি হাউস করে মরতে চাও নাকি? বলে হ্যাঁ। বলে হাউস করে মরতে চাও কেন? বলে আমি অল্প বুঝবো আর বুঝবো আর মানুষকে বলবো যে মৌত এরকমই একটা বস্তু। বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিল। বলে ও আজরাইল যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে চলে যাও, আমার পয়গম্বর ইদ্রিসের জানটা বের করে নিয়ে আসো। পয়গম্বর ইদ্রিসের জানটা বের করে নিয়ে গেল, বের করে নিয়ে আল্লাহর দরবারে যখন জমা দিল, আল্লাহর দরবারে যখন জমা দিয়ে দিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও যাও, আবার তুমি ইদ্রিসের বডির মধ্যে রুহুটা ঘুরাইয়া দিয়ে আসো, আবার তুমি রুহুটা তাকে দিয়ে আসো। ওই রুহুটাকে আমি আমার কাছে রাখার জন্য না নিয়ে আসি নাই, তাকে আবার বুঝার জন্য আবার তার বডির মধ্যে রুহুটা ঘুরাইয়া দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছু কুদরত আছে। ইন্নাল্লাহা হাইয়ুন কাইয়ুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দাও করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ক্ষমতা রয়ে গেছে, আল্লাহর সমস্ত কুদরত রয়ে গেছে। ইদ্রিসকে যখন চিন্তা করা হইল তখন তিনার আশেপাশে মানুষ ছিল গো, ওরা তখন বলল, ও ইদ্রিস নবী মৌতটা কিরকম যন্ত্রণার জিনিস অল্প বলো, মৌতটা কিরকম অল্প একটু বললে ভালো হয়। বলে হয় নাকি? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। অল্প একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে গড়াগড়ি, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেক সময় পরে হুঁশ আসলো। তো ওই নিকটে যে মানুষগুলি ছিল ওরা বলল, আমরা ইদ্রিস নবীকে কি পোষ করলাম, বেয়াদবি হয়ে গেল নাকি, আমরা কি বেয়াদবি করে ফেলছি নাকি, আমাদের কথায় কি কষ্ট পাইল নাকি? তখন ইদ্রিস নবী বলে, ও বন্ধুরা, তোমাদের কথায় আমি কোনো কষ্ট পাই নাই, তোমাদের কথায় আমি কান্দাকাটি শুরু করে দেই নাই। আমার একটি কথা মনে হয়ে গেছে, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাউসের মউত চেয়েছিলাম। কিসের মউত চাইছিল? বলে হাউসের মউত আমি আল্লাহর দরবারে চেয়েছিলাম। ওই হাউসের মউতের মধ্যে এত কষ্ট হয়েছে গো, ওই কষ্টের কথা মনে হয় আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। বলে কিরকম কষ্ট হয়েছে? বলে কিরকম বলুন তো দেখি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইয়া দিলেন। বলে দেখো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ডালের সাথে যদি একটা জিন্দা বকরি ঝুলানো হয়, আর ওই জিন্দা বকরির যদি পায়ের থেকে নিয়া উল্টা পাশে চামড়াগুলি যদি এরকম টানিয়া টানিয়া সেরা হয়, ওই বকরির কতটুক কষ্ট হবে? ওই বকরির যতটুক কষ্ট না হবে, তার থেকে কোটি কোটি গুণ কষ্ট হয়েছে আমার হাউসের মউতে। আমার বাবারা, মউত একটা এত কষ্টের বস্তু, যদি দুনিয়ার থাকতে নেক হইতে না পারো গো বাবা, নেক হইতে যদি না পারো, ইদ্রিস নবী একজন নবী হওয়ার পরেও যদি মউতটা এত কষ্টের হয়ে থাকে, আমরা তো নবীও না, কোন পীর বুজুর্গ মাশায়েখ ওলি আল্লাহও না, আমাদের আত্মার মধ্যে কিছুই নাই। ওনারা এরকম মানুষ ছিলেন, পৃথিবীতে এত বড় বড় ওলি আল্লাহ ছিলেন, যাদের রক্ত টেস্ট করলেও আল্লাহর শব্দর জিকির বাহির হইতো। যেরকম একটা উদাহরণ দিয়া বলি, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনছেন, শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি, বাসকান্দির জমিনের মধ্যে তিনার বাড়ি। উনি ছিলেন হযরতে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। খলিফা তো ছিলেন, যেনারা খেলাফত দেয়, পিরাকি ভারজা দেয়, মানে পিরাকি দায়িত্ব দিছেন বাসকান্দি হুজুরে। উনার ওস্তাদ শৈখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক সময়ের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনাকে বললেন, ও আহমদ আলী, তুমি আসামের জমিনের মধ্যে যাও, একটা মাদ্রাসা কায়েম করো। আসামের জমিনের মধ্যে আসলেন, বাসকান্দির জমিনের মধ্যে আসলেন, আসার পরে মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসা কায়েম করার পরে তারপরে ওনাকে পিরাকি বারজা দিয়ে দিলেন। ওনার যখন কিছুদিন যাওয়ার পরে আহমদ আলী শেখ সাহেবের বেমার হয়ে গেল, বদরুদ্দিন সাহেব বোম্বাই হাসপাতালে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্য। বলে দেখি কি বেমার হয়ে গেছে। বড় হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ব্লাড যখন বাইর করলেন পরীক্ষা করার জন্য, যেই ব্যক্তি ব্লাডটা পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা করনেওয়ালা ব্যক্তি বলে, আমি ব্লাডটা এক জায়গার মধ্যে জমা রাখতে পারতেছি না, টুকরা টুকরা এক ফোঁটা ব্লাড আলাদা হয়া জায়গায় জায়গার মধ্যে এরকম ফালাইতেছে আর কি জানি বলতিছে, ফালাইতেছে আর কি জানি বলতিছে। তখন ওই ব্যক্তি পরীক্ষা করনেওয়ালা ব্যক্তি মুসলমান ছিল। মুসলমান ব্যক্তি বলল যে এই এনার রক্তর ফোঁটা ফোঁটা গুলি আলাদা হইয়া আল্লাহর পবিত্র নামের জিকির করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র নামের জিকির করলো রক্তয়ে। আমাদের যদি পেটের মধ্যে পাড়া দেয়, উ শব্দ বাহির হব কিন্তু আল্লাহ শব্দ বাহির হব না। ওনারা ওনাদের জীবনটা কেমন ছিল গো? বলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাউসের মউতে যদি এত কষ্ট হয়ে থাকে, আমাদের মউত তো হাউস করা হবে না, আমাদের মউত তো হাউস করা হবে না গো বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল ফেরেশতা পাঠাইয়া দিবেন, পাঠানোর সঙ্গে সঙ্গে আজরাইল 1 সেকেন্ড পর্যন্ত দেরি করবে না। আজরাইলের ভিতরে আল্লাহ পাক মায়া নামের অংশ দেন নাই।